হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি খামান ঢোকলা। খুব সহজে যখন তখন বানাতে পারেন খামান ঢোকলা। আসুন দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি আমি 1 কাপ বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণের পরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচোনো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এবার যেই কাপ বা বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই জলটা আমি ব্যবহার করছি। 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল লাগে। আর যদি বাটিতে নিতে চান তাহলে 1 বাটি বেসনের জন্য 1 বাটি জল লাগবে। এবার বেসন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। অন্যদিকে একটা কেক টিন নিয়েছি। কেক টিনটা সামান্য সাদা তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি। কেক টিন যদি না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতে বা স্টিলের থালায় এই ধোকলা করতে পারেন। তবে তার আগে একটু তেল মাখিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন ব্যাটারটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনো দেওয়ার পরে সামান্য একটু জল দিলাম। এবার জল দিয়ে খুব ভালো মতো আরেকবার বেসনটা ফেটিয়ে নিতে হবে। এই সময় খুব তাড়াতাড়ি বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা একটু ঠিক লাগছিল তাই সামান্য একটু জল আমি দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে কেক টিনে ঢেলে দিচ্ছি। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ জল গরম বসিয়েছিলাম 10 মিনিটের মতো। একটা স্ট্যান্ড দেওয়া ছিল। 10 মিনিট হয়ে গেছে। এবার কেক টিনটা বসিয়ে দিয়েছি একটা ঢাকা দিয়ে। প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। এবার একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে ধোকলাটা তৈরি হয়েছে কিনা। দেখুন ছুরিটার গা কিন্তু পরিষ্কার বেরিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ধোকলাটা তৈরি হয়ে গেছে। এবার ধোকলাটা ঠান্ডা করতে দিতে হবে। অন্যদিকে তৈরি করে নিচ্ছি ধোকলার সিরাপ। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু গোটা দিইনি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি কারি পাতার ইউজ করছি না। আপনাদের ইচ্ছে হলে কারি পাতা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল। জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ লেবুর রস। এবার 1 বড় চামচ চিনি দিয়ে দিলাম। এই জলটা কিন্তু এবার ফুটবে। প্রায় 2 থেকে 3 মিনিট এই সিরাপটা ফুটিয়ে নেব। অন্যদিকে ধোকলা ঠান্ডা হয়ে গেছে। এবার মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখুন ধোকলা এইরকম সঠিক মাপসহ তৈরি করলে স্পঞ্জি আর খুবই নরম হবে। আজকের রেসিপি একবার ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার ধোকলাটা টুকরো করে কেটে নিচ্ছি। খামান ঢোকলা একটি গুজরাটি ডিশ।
আজকের রেসিপিতে আমি কিন্তু কারি পাতার ব্যবহার করলাম না। কারি পাতা ছাড়াও কিন্তু ধোকলা খুবই সুন্দর লাগে খেতে। একবার আমার পদ্ধতিতে বানিয়ে অবশ্যই করে দেখবেন, খুবই দারুণ হয়। আর এই দেখুন ধোকলার পিসগুলো কেটেছি আর খুবই স্পঞ্জি হয়েছে। এবার ধোকলার ওপর থেকে ধোকলার সিরাপটা ঢেলে দিচ্ছি ঠিক এই রকমভাবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দের হবে। এইরকমভাবে বাড়িতে যখন তখন তৈরি করে নিতে পারেন খামান ঢোকলা। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।